আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাদ্রাসা বন্ধ ঘোষণা, খাদ্য মজুদের নির্দেশ, যুদ্ধ কি আসন্ন। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে কাশ্মীরের পেহেলগামে হামলার পরপরই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। সীমান্তে প্রতিনিয়তই দু দেশের মধ্যেই গোলাবর্ষণ হচ্ছে, বাড়ি থেকে বাড়ি অস্ত্র তারা মোতায়েন করছে। যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা মাঠে নেমেছে। এমনটি হওয়ার মূল কারণটা কি? এমনটি হবেই কারণ ভারতীয় উপমহাদেশে গজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। ইতিমধ্যেই আমরা বলেছি যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে। দিন যত যাবে এটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ইতিমধ্যে সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য নিজের 3 দেশের বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশে 2 মে আপনার নির্দেশনা দেওয়া হয়েছে যে 10 দিনের জন্য সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য এবং 2 মাসের জন্য সীমান্তবর্তী 13টি এলাকার নির্বাচনী এলাকার মানুষদেরকে খাদ্য মজুদের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আজকে প্রধানমন্ত্রী, কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক নির্দেশ দেয়, অথচ আমরা অনেক আগেই আপনাদের সামনে বলেছিলাম যে সামনে যুদ্ধের দামামা বেজে উঠতে পারে। খাদ্য মজুদ এর দিকে নজর করার জন্য যুদ্ধ পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাবে। সুতরাং এই বিষয়টা আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। এদেশের প্রধান উপদেষ্টা সহ সরকার প্রশাসনের যারা আছেন আপনাদেরকেও বলবো যে আপনারাও খাদ্য মজুদের দিকে নজর দেন। ব্যক্তিগত পর্যায়ে না দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটা করলে বেশি ভালো হবে। কারণ যখন যুদ্ধ পরিস্থিতি আরও বেশি ব্যাপক আকার ধারণ করবে তখন এই দেশের মানুষের অবস্থাও গাজার চেয়ে কোনো ক্রমে কম হবে না। বরঞ্চ আমরা তো বলি যে ফিলিস্তিন গাজার চেয়েও আরও ভয়াবহ অবস্থান হবে এই দেশে। আপনারা একটা কথা মনে রাখবেন, নেক্সট গাজা হচ্ছে বাংলাদেশ আর নেক্সট ইসরায়েল হচ্ছে ভারত। ইতিমধ্যে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ভারতকে 131 মিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়েছে, আমি যদি ভুল না বলে থাকি। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে যুক্তরাষ্ট্রও চাচ্ছে যে ভারতীয় উপমহাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা এবং ভারত মুসলিম নিধনের পথকে আরও সুগম করুক। না হলে কেন তাকে সামরিক সহায়তা দেওয়া হবে? যেই রকমভাবে সামরিক সহায়তা দিচ্ছে ইসরায়েলে, যেরকম সামরিক সহায়তা দিচ্ছে ইউক্রেনে, সেই ইউক্রেন থেকে আজকে চোখ মানুষের নজর দৃষ্টি আজকে ঘুরে চলে গেল গাজায়, অথচ সেদিকেও যুদ্ধ চলছে। গাজা থেকে আজকের দৃষ্টি ভারতীয় উপমহাদেশে, মূল কেন্দ্রটা হচ্ছে এখান থেকে ভারতীয় উপমহাদেশ থেকে গজওয়াতুল হিন্দের মাধ্যমে 3য় বিশ্বযুদ্ধের সূচনা হবে, সেটি আমরা বরাবরই বলে আসতেছি। ভারতীয় উপমহাদেশের আজকে অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে, যেমনটি মধ্যপ্রাচ্যে হচ্ছে। মধ্যপ্রাচ্যে আজকে অগ্নিগর্ভ, ঠিক ভারতীয় উপমহাদেশে তারা একটা দাঙ্গা লাগিয়ে করিডোরের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মধ্যে খ্রিস্টান একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যর্থ চেষ্টা যদি করতে চায় তাহলে বলবো তাদের ষড়যন্ত্র আপনার সফল কাম হবে না। এদেশের মুসলিম, এদেশের আপামর জনগণ এটি কখনোই মেনে নেবে না। সুতরাং দিন যত যাচ্ছে তারা কি আগুন নিয়ে খেলা করছে। এই যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টানরা যে ষড়যন্ত্র করবে, মুশরিকরা যে ষড়যন্ত্র করবে, এটিতে আবু হুরায়রার সেই হাদিসের মধ্যে আছে যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ইহুদি খ্রিস্টানরা বিশ্বের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে। তখন তাদের মোকাবেলায় কেবল খোরাসানিরাই সুদৃঢ় থাকবে, অনুরূপভাবে হিন্দুস্তানের মুশরিকরাও মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে। আজকে দেখেন ইহুদি খ্রিস্টানরা যেই রকমভাবে মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে, ঠিক একই কাজে একই সেম ক্যাটাগরিতে আপনার ভারত আজকে মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে। আপনারা জানেন
সিএএ এবং এনআরসির যে বিল, এইগুলো সরাসরি ইসরায়েলের অনুকরণে ভারত করেছে। এবং সর্বশেষ ওয়াকফ বিল, এটিও ইসরায়েলের অনুকরণে করা। ইসরায়েল যেই রকমভাবে ফিলিস্তিনকে দখল করার জন্য যেই সমস্ত ষড়যন্ত্রের পথে চলেছে, যেই পথে হেঁটেছে, ঠিক একই পথে হাঁটতেছে ভারতের নরেন্দ্র মোদী বিজেপি সরকার। এর একটাই কারণ, হাদিস যেইভাবে বলছে ঠিক সেইভাবেই তারা কাজ করছে। কারণ হাদিসের মধ্যে এসেছে যে তারা একই পথে হাঁটবে। তারা মুসলিমদের, তাদের মূল টার্গেট হচ্ছে মুসলিমকে নিধন করা, ইসলাম ধর্মকে তারা ধ্বংস করে দেওয়া, নিশ্চিহ্ন করা। তারা চাই ইউরিদুন লিইউতফিউ নূর আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর নূরকে, প্রজ্বলিত নূরকে তারা নিভিয়ে দিতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে প্রজ্বলিত করবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয় করবেই, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও সেটা কাফেররা অপছন্দ করে থাকে। সুতরাং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আল্লাহর জমিন, আল্লাহর দিন যাতে বাস্তবায়ন না হতে পারে। তারা চায় এ দেশে, এই পৃথিবীতে তাদের দেওয়া, পাশ্চাত্যের দেওয়া গণতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এগুলো বাস্তবায়িত থাকুক, এগুলো বাস্তবায়ন থাকুক। মুসলিমদের যে খেলাফত, ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হোক, তারা কখনো চায়নি, বাঁচাবে না। যে বা যারাই ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, যারা ইসলামী ইমারার জন্য কাজ করে, খেলাফতের জন্য কাজ করে, সেখানে সর্বশক্তি নিয়ে তারা মাঠে নামে। তাদেরকে ধ্বংস করাটাই তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনি যদি আজকে গণতন্ত্রপন্থী মুসলিম হন, আপনার উপর নির্যাতন আসবে না। যে বা যারা গণতন্ত্রপন্থী হয়ে মডারেট ইসলাম পালন করতেছে, তাদের উপর নির্যাতন আসতেছে না। কিন্তু যারাই খেলাফতের কথা বলে, ইসলামী ইমারতের কথা বলে, নিখুঁত শরিয়া ভিত্তিক সমাজ রাষ্ট্র বিশ্ব পরিচালনার কথা বলে, কোরআন এবং সুন্নাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা বা ফিকির করে, তাদেরকেই তারা অপরাধী বলে, তাদেরকে তারা জঙ্গি বলে, তাদেরকে তারা জঙ্গি হিসেবে চিহ্নিত করে। তারা সন্ত্রাসবাদ দমনের নামে তারা মুসলিম দেশগুলোকে একের পর এক ধ্বংস করে দেয়। তারা আফগানিস্তানের মধ্যে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। তারা ইরাক, সিরিয়া, লিবিয়া, আপনার পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে তারা চেষ্টা করেছে এবং এখনও করে যাচ্ছে। ঠিক তেমনইভাবে মুশরিকরা, ভারতের মুশরিকরা চাচ্ছে যে এই নেক্সট পরবর্তী গাজা, ফিলিস্তিন তৈরি করতে চাচ্ছে। আর এই কারণেই তারা সিএএ, এনআরসি, ওয়াকফ বিলের মতন বিতর্কিত আইন পাশ করার মাধ্যমে মুসলমানদের সম্পদকে লুণ্ঠন করতে চায়, মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলোকে দখল করে সিলগালা করতে চায়, মুসলিমদেরকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চায়, তারা রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এই কথা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। তাদের ষড়যন্ত্র, সেটির পরিসমাপ্তি ঘটবে আল্লাহ তাআলার মনোনীত বান্দা ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে। এই কারণে বলবো যে আপনার ইতিমধ্যে মাদ্রাসা বন্ধের যে ঘোষণা দেওয়া হয়েছে, খাদ্য মজুদের যে নির্দেশনা দিয়েছে, এটি হচ্ছে চূড়ান্ত যুদ্ধের দিকে যাবার ইঙ্গিত, যেটি পাকিস্তান বুঝতে পারতেছে, আপনার কাশ্মীরের প্রধানমন্ত্রী পর্যন্ত উপলব্ধি করতে পারতেছেন, আপনার সবাই দিন যত যাচ্ছে ততই উপলব্ধি করতে পারছে। এজন্য আসুন আমরা আগে থেকে যদি উপলব্ধি করতে পারি যে সামনের ভয়ঙ্কর দিন মুসলিমদের জন্য আসতেছে, আপনি মনে করবেন না যে আপনি ঘরের ভিতর থেকে বেঁচে যাবেন, সম্ভব না। আপনি যুদ্ধ না চাইলেও তারা আপনার উপর যুদ্ধ চাপিয়ে দিবে। হামাস, আপনার যুদ্ধ হামাস চাইনি, তাদের চাপিয়ে দেওয়া হয়েছিল। তারা প্রথমে অ্যাটাক করেনি, দীর্ঘদিন ধরে তাদের নির্যাতন করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু কেউ উল্লেখ করে না। হামাস কেন ইসরায়েলে আক্রমণ করলো সেটিকে ঢালাওভাবে প্রচার করা হয়, কিন্তু গাজাবাসীকে যে অবরুদ্ধ করে রেখেছিল, দিনের পর দিন নির্যাতন করত, গাজাবাসীদের ঘরবাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করা হতো, তাদেরকে নির্যাতন করা হতো, পুরুষদেরকে ধরে নিয়ে যাওয়া হতো। ইভেন বাইতুল মুকাদ্দাসে মুসলিমরা নামাজ পড়তে পারতো না, নামাজরত অবস্থায় আপনার দেখলাম তাদেরকে পায়ে দিয়ে হেঁটিয়ে দিচ্ছে। ঠিক একই কায়দায় দেখলাম ভারতের মুসলমানদেরকেও আপনার নামাজরত অবস্থায় এই নরেন্দ্র মোদীর বিজেপির উগ্রবাদী হিন্দুত্ববাদী প্রশাসনের লোকেরা আপনার নামাজরত অবস্থায় মুসলমানদেরকে পা দিয়ে হেঁটিয়ে দিচ্ছে। এই যে অবস্থা, এটি ঠিক ইসরায়েল যেই বর্বরতা চালিয়েছে, ভারত ঠিক একই রকম বর্বরতা চালাচ্ছে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এদেশের প্রশাসনদেরকে বলবো, আপনারা নিরাপদ থাকবেন, তেমনটি ভাবার কোনো সুযোগ নেই। আপনাদের উপর আক্রমণ আসবে, সর্বপ্রথম আক্রমণ তো আপনাদের উপরে আসবে, আগেও বলছি।
এজন্য দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা, বিশেষ করে গজওয়াতুল হিন্দের জন্য প্রিপারেশন নিতে হবে। গজওয়াতুল হিন্দের জন্য আমাদেরকে এখনই আকাঙ্ক্ষা রাখতে হবে যে এই মহান যুদ্ধে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি। আর এই যুদ্ধের নেতৃত্ব মূলত দিবেন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ, তিনার নেতৃত্বে মুসলমানদের বিজয় আসবে। এজন্য আসুন আমরা এই পরিস্থিতিগুলো অবজারভেশন করি, আমরা এই পরিস্থিতিগুলো নিজেরা দেখি, নিজেদের পরিবারের লোকদেরকে এখনই সতর্ক করি। অনেকে বলেন যে পরিবার বুঝতে চায় না, বিশ্বাস করতে চায় না। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্য নিয়ে এসেছিলেন, কয়জন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী হিসেবে গ্রহণ করেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে কুলুষিত সমাজ ছিল, সেই সমাজের লোকেরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নিয়ে এসেছিলেন সেই সত্যকে তারা গ্রহণ করেছিল? না, করেনি। ঠিক তেমনইভাবে আজকে এই কুলুষিত সমাজের মধ্যে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ যে নিখুঁত তাওহীদের দাওয়াত দিচ্ছেন, নিখুঁত ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাকে গ্রহণ করার মতন মাদ্দা তো তাদের মধ্যে থাকতে হবে। তারা তো অন্ধ অনুসরণ করছে, তারা তো দুনিয়া লোভী হয়ে গেছে, দুনিয়ার দিকে ঝুঁকে গেছে। সুতরাং সত্য গ্রহণকারী খুব কম থাকে, অধিকাংশ মানুষই থাকে কি জাহেল। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষই উপলব্ধি করে না। আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই জানে না, অধিকাংশ মানুষই পথভ্রষ্ট। এগুলো তো কোরআনেরই কথা। সুতরাং হকপন্থী খুব অল্প সংখ্যক লোকই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পবিত্র কোরআনে বলছেন ইন তুতি আকসার মান ফিল আরদ, আল্লাহ বলতেছেন আর হে নবী, আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। সুতরাং অধিকাংশ মানুষের অনুসরণ করলে হবে না। অধিকাংশ মানুষ কোন পথে চলতেছে সেটা ধর্তব্য বিষয় না। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কারা চলতেছে, নিখুঁত কোরআন এবং সুন্নাহর প্রতি কারা মানুষকে আহ্বান করছে, সেটা হলো মূল বিষয়। এ কারণে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর অনুসারী কম হবে, কারণ উনি নিখুঁত ইসলামের দাওয়াত দিচ্ছেন। অন্যান্য সেলিব্রিটি আলেমদের, অন্যান্য দল বা সংগঠনের মানুষ বেশি হবে। এর কারণ হচ্ছে তারা সঠিক নিখুঁত ইসলামের দিকে মানুষকে আহ্বান করছে না। যদি তারা নিখুঁত ইসলামের পথে আহ্বান করত তাহলে তারাও নির্যাতিত হতো। আজকে তারা কালেমার দাওয়াত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তাদের উপর নির্যাতন আসে না, ফুলের মালা দেওয়া হয়। বরঞ্চ আমরা দেখি কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে বাঁশের মধ্যে উঠে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে মাটি পর্যন্ত কাঁপায়। অথচ তারা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের রুকুনটাই জানে না, তাওহীদের শর্তটাই জানে না। সুতরাং তাদের কালেমার মধ্যে বাধা আসবে না। কিন্তু আপনি যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া সার্বভৌমত্ব ক্ষমতার মালিক নাই। এই কথা আপনি যখনই বলবেন তখনই আপনার উপর নির্যাতন আসবে। এই কথা বলার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার পরে তার উপর নির্যাতন আসতো। এই কথা বলার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন আসতো। এই কথা বলার কারণে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন হয়েছে। এই কথা বলার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন হয়েছে। ঠিক একই রকম আপনি যদি সেই দাবি নিয়ে, যেই দাবিতে, যেই বিশ্বাস নিয়ে, যেই আকীদা নিয়ে, যেই বুঝ নিয়ে মক্কার মুসলমানেরা কালেমা পড়েছে, আপনি যদি সেই বুঝ নিয়ে, সেই দাবি নিয়ে আজকেও কালেমা পড়েন, আপনার উপর নির্যাতন আসবে। আমি তো বলি বাংলার মুসলমানদের চাইতে বেশি কালেমা বুঝতো আবু জাহেল, উতবা সাইবা মুগীরারা কালেমা বুঝতো তারা, যার কারণে তারা নির্যাতন করেছে। আজকে আমরা মুসলমানরা কালেমাটা পর্যন্ত বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থটা পর্যন্ত আমরা বুঝি না, এটার দাবি কি, এটার শর্ত কি, এটার রোকন কি, সেটা পর্যন্ত আমরা জ্ঞান রাখি না। এই কারণে যারা তাওহীদপন্থী তারা বলে যে আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো সার্বভৌমত্ব ক্ষমতার মালিক নাই। আমরা বিশ্বাস করি মুসলিম হিসেবে আল্লাহ আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা এবং সার্বভৌমত্ব ক্ষমতার মালিক। সুতরাং এইটা বুঝে যদি আপনি কালেমার দাওয়াত দেন, তখন যদি আপনি ইসলামের নিখুঁত প্রচার করেন, তখন আপনার উপর নির্যাতন আসবে। তখন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আপনাকে আপনার পুরস্কৃত করবে না, তখন ইহুদি খ্রিস্টানরা আপনাকে পুরস্কার করবে না, পুরস্কার দিবে না। তখন তারা আপনাকে রেড সিগন্যাল দিবে, আপনার রেড জোনের মধ্যে রাখবে এবং তাদের যেই তালিকা আছে সেই তালিকার মধ্যে 1 নাম্বার 2 নাম্বারের মধ্যে আপনাকে রাখবে, যেমনটি রেখেছিলেন শায়েখ ওসামা বিন লাদেন রহিমাহুমুল্লাহকে। কারণ তিনি কালেমার সঠিক প্রচার বুঝেছিলেন, তিনি সঠিক প্রচার করতেন এবং সঠিকভাবে কালেমার দাওয়াত দিতেন। যার কারণে আজকে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ কালেমার নিখুঁত দাওয়াত দিচ্ছেন, এই কারণে উনি নির্যাতন হচ্ছেন। ওনার অনুসারীরা কালেমার নিখুঁত দাওয়াত দিচ্ছেন, যার কারণে ওনারা নির্যাতিত হচ্ছেন। সুতরাং আসুন আমরা কালেমা বুঝে উপলব্ধি করি,
এবং সামনের পরিস্থিতি যে কত ভয়ঙ্কর হতে পারে সেটি উপলব্ধি করে এখনই আমরা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।